নমস্কার, আজকের রেসিপি হলো চানা পনির। খুব সহজেই কিন্তু এই চানা পনির বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো আসুন দেখে নেওয়া যাক যে এই চানা পনির আমি কিভাবে বানাবো। তো প্রথমে একটি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে কেটে রাখা পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি প্রথমে জিরা, কারি পাতা ফোড়ন দিয়ে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে তাতে আমি সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে আদা রসুনের সাথে হালকা ভেজে নেব। এই সময় আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন কারি মশলা এর মধ্যে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা পুরো মিশিয়ে নেওয়ার পরে কেটে রাখা 4টে লঙ্কা আমি এর মধ্যে দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই সময় আমি কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু আমি আলাদা করে আর ভাজিনি। এইখানে এবার দিয়ে দিলাম হালকা করে কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে হালকা আবার কষিয়ে নিয়ে এখানে দেখবো যে তেল কিন্তু ছাড়তে আরম্ভ করেছে। এই মুহূর্তে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো মিশিয়ে আবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুটা ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা আমি এর সাথে দিয়ে মিশিয়ে নেব। চানা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তার জন্য কিন্তু নুনের পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করেছি। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে এবার ঢাকনাটা আটকে রেখে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনা কিন্তু খুলে সরিয়ে দেখলাম যে জলটা অনেকটা টেনে নিয়েছে আর সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এই মুহূর্তে এভারেস্টের চানা মশলাটা এর মধ্যে মিশিয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। চানা মশলা এখানে কিন্তু 80% হয়ে গেছে, বাকিটুকু আমি এখানে এখন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা চানা মশলা আমি একটা বাটিতে তুলে ভালো করে একটু ম্যাশ করে নেব। এই ম্যাশ করা চানা মশলাটা আমি আবার এই চানা মশলার মধ্যে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর কারণ হচ্ছে চানা মশলার গ্রেভিটা খুব থকথকে টাইপের হয় আর টেস্ট আসে। এবার আমি কেটে রাখা কিছুটা ধনেপাতার মধ্যে মিশিয়ে কিছুটা পরিমাণে বাটার এখানে দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু আমার চানা মশলা রেডি। তো রেসিপিটি জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।